রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর এবছর তার ১৩৫তম জন্ম উৎসব এবং ১০৫তম সিদ্ধোৎসব এবং ৫৯তম আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ৮,০০০ নরনারায়ণের হাতে শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামল সেন, তাপস চ্যাটার্জি এবং বেচারাম মান্না সহ বিভিন্ন ব্যক্তিত্ব। আরে সুবলদা তোমার হাত আসছে। নতুন পথ দেখাবে। তার কারণ স্বামী বিবেকানন্দের সেই জীবের পেট করে যেজন সেজন সেবিকে ঈশ্বর শ্রী শ্রী ঠাকুর অন্নদা সংঘ এবং তিনি মা আদ্যা শক্তির প্রভাবে তিনি যত দিন যাচ্ছে নরনারায়ণ সেবা এবং মানুষের সেবা আরো বেশি শক্তি পাচ্ছেন। মা আরো বেশি শক্তি দিন এবং মুরাল ভাই আমাদের এখানে এইভাবেই কেন তিনি মানুষের সেবা করে যেতে পারেন, যেখানে সমাজ ব্যবস্থায় ধর্ম জাতি সম্প্রদায় নিয়ে দাঙ্গা হাঙ্গামা রক্ত অঝরে ধরছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্নদা শঙ্করের সেই হিন্দু খ্রিস্টান সবাই এদিকে একটু তাকাবেন। মুরাল ভাই সবসময় বলতেন যে স্বামীজি বলেছেন দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। যারা অন্যের জন্য কাজ করছে তারাই সত্যিকারের বেঁচে আছে, আর যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা কিছুই না। সেই জন্যে মুরাল ভাই সবসময় এই গরিব মানুষের জন্য ওর প্রাণ কাঁদে। আর এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশ বলছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এত লোক দেখুন তাদের কি অবস্থা। আমাদের দেশ কত জাপানকে হারিয়ে দিয়েছে বলছে, এত টপ পজিশন, তারা এত লোক অনেকের তো কোনো শেল্টারই নেই। অসাধারণ ব্যাপার একটা, শুধু এই বছর না আগের বছর ওরা করেছেন। প্রত্যেক বছর মুরাল ভাই তিনি যেখানে এই আয়োজনটা করেন এবং আমি মুরাল ভাই এবং যারা আমাদের এই সংস্থার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান উদযাপন করার যে চেষ্টা করা, এটা অসাধারণ। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, এটাই আদ্যা মায়ের কাছে প্রার্থনা।